গাইস রিসেন্টলি দেখতেছি এই ধরনের ফটোগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন মাত্র এক ক্লিকে কিভাবে আপনাদের পছন্দের ফটো দিয়ে এই ধরনের ফটোগুলো এডিট করবেন। তো এই জন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন দেখবেন না। তো চলুন কথা না পারিয়ে ভিডিও শুরু করা যাক। ওয়েল গাইস, এই জন্য প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। তো প্লে স্টোর ওপেন করার পর এবার উপর সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন গুগল জেমিনি। ওকে, তো এখানে গুগল জেমিনি লিখে সার্চ করলে দেখবেন সর্বপ্রথম এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো এখান থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। ওকে, এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমে আপনাদের জিমেল দিয়ে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস দেখবেন। এখান থেকে নিচে প্লাস আইকন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে গ্যালারি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গ্যাস এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনার পছন্দের ফটোটি নিয়ে নেবেন, যে ফটোটি আপনি এই ধরনের ফটোগুলো এডিট করতে চাচ্ছেন। তো এখান থেকে আমি আমার একটি ফটো নিয়ে নিলাম। ওকে গাইজ, নেওয়ার পর দেখতেছেন এখানে কিন্তু ফটোটি ইনপুট হয়ে গেছে। তো এবার এখানে আমাদের সুন্দর একটি ফর্ম লিখে দিতে হবে। তো এখানে একটি আমি ফর্ম লিখে দিলাম। ওকে, এই ফর্মটি আমি এখানে লিখে দিলাম। এই ফর্মটি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাছাড়া এই ফর্মটি আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বা পিন কমেন্টে দিয়ে দিব, ওখান থেকে কপি করে নিতে পারবেন। ওকে, ফর্মটি লিখার পরে এবার এখানে একটু আমাদের কাস্টমাইজ করতে হবে। তো এই জন্য এখানে স্ক্রল করে একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশন দেখতেছেন ইউর নেম নামে। এই যে এখান থেকে ইউর নেম এগুলো এখান থেকে কেটে দিবেন। তো কাটার পরে এখান থেকে আপনার নামটি লিখে দিবেন। তো এখানে আমি আমার নামটি লিখে দিলাম। তারপর আরেকটু নিচে আরেকটি নেম অপশন দেখতেছেন, এগুলো এখান থেকে কেটে দিবেন। তো এখান থেকে কাটার পর আপনার ফেসবুক নামটি এখানে লিখে দিবেন। তো এখানে আমি আমার ফেসবুক নামটি লিখে দিলাম। ওকে, লিখার পর এবার এখানে উপরে শার্টের কালার দেখতেছেন, এখান থেকে চাইলে আপনারা অন্য কালারও দিতে পারেন। তো এখানে আমি হোয়াইট টি শার্ট অ্যানাদার ব্ল্যাক শার্ট লিখে দিলাম। আপনারা চাইলে অন্য কালারের শার্টও লিখতে পারেন, তাছাড়া আপনারা এটাও রাখতে পারেন। তো এই ফর্মটি লিখার পরে এবার নিচে সাইন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, এই অপশনে ক্লিক করার পর দেখবেন একটু পর আমাদের ফটোটি তারা জেনারেট করে দিবে। তো এখানে আপনাদের 1 মিনিট সময় লাগতে পারে, এটা হচ্ছে আপনার নেট কতটুকু স্পিড এটার উপর নির্ভর করবে। ওকে গাইজ, দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু তারা জেনারেট করে দিয়েছে যেমনটা আমরা চেয়েছিলাম। তো নিচে দেখতেছেন আমার নাম আর ফেসবুক নামটি লিখে দিয়েছে। তো রিসেন্টলি কিন্তু এই ধরনের ফটোগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এভাবে আপনি চাইলে খুব সহজে এই ধরনের ট্রেন্ডিং ফটোগুলো এডিট করতে পারবেন। তো ফটোটি সেভ করার জন্য উপর ডাউনলোড অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তাছাড়া আপনারা চাইলে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন। তো এই ফটোগুলো কিভাবে এডিট করবেন এই নিয়ে আমার চ্যানেলে ডেডিকেটেড একটি ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটি আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে সেই ভিডিওটিও দেখে নিতে পারবেন। দ্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, এভরিথিং ইন মাই ভিডিও ইজ ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল ফর ইউ, প্লিজ লাইক মাই ভিডিও।